যদি আপনি কোনো এক শীতের সকালে এরকম ধোয়া ওঠা ফ্রাইড রাইস খেতে চান তাহলে এই পুরো ভিডিওটা দেখবেন। কি এত সুন্দর একটা জায়গায় কি রান্না করতেছো? ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস রান্না করবো আমি আজকে, দেখাবো ফ্রাইড রাইস কারে বলে। উঠো উঠো উঠো। আমার লাইফের ফার্স্ট আমি যেই রান্নাটা শিখছিলাম সেটা হচ্ছে ডিম ভাজি করা, আর এরপরে যেটা শিখছিলাম সেটা হচ্ছে ফ্রাইড রাইস আর নুডলস। সো আজকে সকালেই ফ্রাইড রাইস খাইতে ইচ্ছা করতেছিল, তাই একদম গ্রামীণ পরিবেশে শীতের সকালে মাটির চুলোয় কিন্তু আজকে ফ্রাইড রাইস করবো ইনশাল্লাহ। আর দেখতে পাচ্ছেন ছোট ছোট কাঠের টুকরা, এগুলো দিয়ে কিন্তু আজকের রান্নাটা করব আমরা। সো আশা করি ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবেন। আমরা আজকে ফ্রাইড রাইস করবো ভেরি সিম্পল ওয়েতে। ডিম প্রথম হচ্ছে আমরা পেঁয়াজগুলোকে একদম ফ্রাই করলাম, এখন আমরা ডিম দিয়ে দিব। আর ডিমটা কিন্তু এই ফ্রাইড রাইসের ক্ষেত্রে বেশ ভালো করে ফ্রাই করতে হবে, কারণ ডিম যত ক্রিস্পি হবে খাবারটা খেতেও কিন্তু বেশ মজা লাগবে। যদিও এখানে অনেক বেশি বেশি সবজি দেওয়া যায়, বাট আজকে আমরা তেমন কিছু দিলাম না। আমরা ডিমের মধ্যে কিন্তু লবণ দিয়ে দিচ্ছি, আর এটা বেশি ইম্পর্টেন্ট, কারণ ফ্রাইড রাইসে বেশি লবণ হয়ে গেলে কিন্তু খাওয়া যায় না, আবার কম লবণ হলেও কিন্তু খাওয়া যায় না। অন্য তরকারিতে যেমন আমরা বেশি লবণ হলে অন্য কিছু একটা বাড়িয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু খাওয়া যায়, বাট ফ্রাইড রাইসটা যেহেতু ওর সাথে আর কিছু অ্যাড করা হয় না, সো এটা বেশ ইম্পর্টেন্ট। আর এখন আমরা কিন্তু একদম গ্রিন চিলি দিয়ে দিয়েছি, আর এটা একটু ফ্রাই করে নিব, তাহলে কিন্তু আমরা ভাতের সাথে এটাকেও খেয়ে ফেলতে পারবো। আর এখন আমরা এটার সাথে ভাত অ্যাড করে নিচ্ছি, যদিও এটা একদম গরম ভাত, বাট আপনি যদি ঠান্ডা ভাতটা ইউজ করেন তাহলে বেশি মজা হয়, কারণ একদম গরম ভাত আবার চুলোয় ভাজলে এটা হচ্ছে কেমন নরম নরম হয়ে যায়। সো ঠান্ডা ভাত হইলে বেশি মজা হয় এই খাবারটা। একদম সিম্পল একটা রান্না, বাট অনেক মজার একটা খাবার। যদি আপনি এটার সাথে চিকেন অ্যাড করতে পারেন, ভেজিটেবলস অ্যাড করতে পারেন, তাহলে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। বাট একদম সিম্পল ওয়েতে যদি খেতে চান তাহলে এটাই হচ্ছে পারফেক্ট কুক। আর আমাদের রান্নাটা কিন্তু বেশ ভালোই হচ্ছে, আর দেখতেই পাচ্ছেন এই পরিবেশে এই রান্নাটা আমার কাছে অনেক মজা লাগতেছে, কারণ অনেক ঠান্ডা। সো চুলায় যেহেতু গরমের একটা তাপ আছে, সো পাশে বসে বসে রান্না করা বেশ মজার একটা ব্যাপার। সো আমাদের রান্না কিন্তু হয়ে গেছে, এটা একদম 5 মিনিটসের মধ্যে রান্না করে ফেলা যায়। সো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি, আলহামদুলিল্লাহ এখানে বসে খাবো এবং দেখবো এটা কেমন মজা হয়েছে। দেখতেই পাচ্তেছি ধোয়া ওড়া একদম ধোয়া ওড়া খাবার। সো আলহামদুলিল্লাহ বেশ মজা হয়েছে আজকের খাবারটা। সো যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটাকে বা পেজটাকে ফলো করবেন এরকম আরও ভিডিও পেতে। আশা করি আমাদের সব কিছু আপনার সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। বেশ গরম, খাইতে কষ্ট হইতেছে, সো আস্তে আস্তে খাই। সবাইকে বিদায় জানাচ্ছি, আসসালামু আলাইকুম।